আজকে অনেকদিন পর সূর্য উঠছে, আজকে ভালো লাগতেছে, ওয়েদারটা ভালো। যাই হোক, এটা বড় কথা না, বড় কথা হলো যেটা বলার জন্য আর কি আজকে ভিডিওটা অন করছি। আসলে সাধারণত উপদেশ ছাড়া সাধারণত ভিডিও অন করা হয় না। তো এই উপদেশগুলো হলো যে যারা এখন অলরেডি মেডিকেলে এই বছর ভর্তি হইতেছো বা যারা অলরেডি মেডিকেলে রানিং স্টুডেন্ট আছো, যারা এমবিবিএস বা বিডিএস কমপ্লিট করতেছো, সেই সব স্টুডেন্টদের জন্য দেখো, যে ভুলটা আমরা করছি সেই ভুলটা আসলে তোমাদের দিয়ে হোক এটা আমি কখনোই চাই না। সো আমার একটা সাজেশন থাকবে, যারা যারা এই মেডিকেলে পড়ালেখা করতেছো, মেডিকেলে পড়ালেখা করা অবস্থায় ডুওলিঙ্গো নামাও, অথবা কোনো একটা মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং প্ল্যাটফর্ম, সেটা হলো যে মোবাইলে নামাও। নামানোর পরে যে ভাষা তোমার ভাল লাগে, সেটা হলো যে জার্মান ভাষা হোক, ফ্রেঞ্চ হোক, স্প্যানিশ হোক, ডাচ হোক, অথবা ড্যানিশ, সুইডিশ, এনিথিং, ইভেন ইংলিশ পর্যন্ত। ইংলিশটা থাকবেই, তার সাথে সাথে এইরকম কোনো একটা ভাষা, এটা তুমি তোমার রেগুলার কারিকুলামের মধ্যে শেখা শুরু করো ভাইয়া। কারণ বেসিকলি হলো যে বাংলাদেশের যে পরিস্থিতি বা বাংলাদেশের যে মানে মেডিকেলের সামনে যে ক্যারিয়ারের যে অবস্থা, রাস্তা, এটা খুব একটা সুবিধাজনক লাগতেছে না। কারণ দেখবা বিদেশ থেকে বহুত মানুষ বহুত কিছু বলতেছে। তো তোমাদের জন্য সাজেশন থাকবে একটাই, সেটা হলো যে একটা ভাষা শিখো ভালো মতো, সেটা জার্মান ভাষা হোক বা স্প্যানিশ বা ফ্রেঞ্চ, যেটাই হোক না কেন, খুব ভালো মতো শিখবা। এর মধ্যে হলো যে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি কমপ্লিট করবা। দেন হলো যে ওইটা দিয়ে তুমি হলো অ্যাপ্লাই করে বিদেশে পড়তে আসবা। ওই ভাষা জানা থাকলে এখানে ইজিলি চাকরি হয়, এখানে চাকরি নিয়ে এখানে বসে থাকবা। এখানে প্রথমে রেসিডেন্স পারমিট পাবা, তারপরে এখান থেকে পাসপোর্ট পাবা। যেদিন পাসপোর্ট পাবা সেদিন হলো যে পিনাকি দাদার মতো এই ফেসবুকে আইসা বিদেশে পয়সা বাংলাদেশের হলো যে রিয়েলিটি সম্পর্কে ধারণা না রাইখা হোক আর যা করিয়া হোক না কেন, তখন বড় বড় লম্বা লম্বা বয়ান দিবা, ঠিক আছে? পুরা হেলথ সিস্টেম চেঞ্জ করে ফেলাবা খালি মুখের বয়ান দিয়ে, ঠিক আছে? আবার যদি হলো যে কেউ তোমার ভুল ধরাই দিতে চায়, তখন তারে কবা যে পাবলিক যাতায়াত দিব, তুমি আমারে চিনো না, আমার লাগে বাল মানে ফাল পারতে আসবা না, তাহলে আমি পাবলিক চিনাই দেবো। সো আলটিমেটলি আমরা সবাই হলো যে পিনাকি দাদার সৈনিক, পিনাকি দাদার ভক্ত। পিনাকি দাদা যেরকম চলে আমাদেরও সেরকম চলতে হবে। সেই জন্য রাস্তা গুছাও আগে থেকেই মনে করো কীভাবে হলো যে পিনাকি দাদার মতো হওয়া যায়, ঠিক আছে? সাজেশন ভালো দিছি, অনেক ভালো সাজেশন দিছি, কোটি টাকার সাজেশন। পারলে হলো যে যদি এইটা কইরা যদি জীবনে কখনো এস্টাবলিশ হইতে পারো, বাইরে ফোন দিয়ে ওই কোটি টাকা দিয়ে ভাগ দিস, ঠিক আছে? ধন্যবাদ।